এই বেশি নামাজ, এই বেশি রোজা, বেশি সাদাকাও তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। তারপরে আরেকজন মহিলার ব্যাপারে আলোচনা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সে কিন্তু ফরজ নামাজ পড়ে, নফল নামাজ কম পড়ে, ফরজ রোজা রাখে, নফল রোজা কম রাখে, দান সাদাকাও খুব একটা করে না, তবে একটা সৎ ভালো অভ্যাস আছে, আন্নাহা লা তুজিলিস বিলিসানিহা জিরানাহা, সে তার মুখ দিয়া কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল জবাব দেন, হিয়া ফিল জান্নাহ, এ মহিলা জান্নাতি। এই হাদিস শুনে আপনি নিজেকে কোথায় নিতে চান সিদ্ধান্ত আপনি নেন। মুমিন গালিগালাজকারী হয় না, গালিগালাজ করে মুনাফিক। আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ইজা তুমিনা খানা, আমানত রাখলে খিয়ানত করে। রাসূলুল্লাহ বলেন, আরবাউ মান কুন্না ফীহি ফাহুয়া মুনাফিকুন খালিসুন, ইজা খাসামা ফাজারা। আরেকটা বদগুণ আছে, যেটা থাকলে চারটা হবে। সে যদি গালিগালাজ করে ঝগড়া লাগলে, তাহলে সে অরিজিনাল মুনাফিক, মুনাফিকুন খালিস। পীর সাহেব হুজুরের কাছে বিচার গেছে, আপনার এই মুরিদ গালিগালাজ করে। পীর সাহেব হুজুর বলে, ঠিক আছে, তার এলাকায় গেলে আমি তাকে নসিহা করবো, বুঝাবো, শাসন করবো। বেড়াইতে আসলো, পীর সাহেব ডাকলো, এই শুনলাম তুমি নাকি মানুষকে গালিগালাজ করে। ওই কইছে কোন শালা, আমি জীবনও কারোর গাইল না। হুজুর কয়, লাগবো না, সাক্ষী বুঝা লাইছে। আমি মাঝে মাঝে আশ্চর্য হই যে গাড়িওয়ালা যখন ঝগড়া লাগে, দুই গাড়ির হেল্পার যখন লাগে, মাঝে মাঝে তাকায় দেখি একটা আরেকটার মায়ের এমন গালি দেয় যেটা স্বামীও তার বউরে দেয় না। ওমা দেখি যে গাইলি দিয়া 2 মিনিট পর আবার কোলাকুলি করতেছে, একজন একজন গলায় ধরে হাঁটতেছে, আবার ভালো হয়ে গেছে। এর মানে কি দাঁড়ালো, এই গালি গালাজ গুলো তাদের কাছে কি হয়ে গেছে, একবারে ফান্তাবাদ হয়ে গেছে, সহজ নয়, এটা কোনো ব্যাপার না। আল্লাহর নবীর কাছে এক সাহাবী গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমি যে একজন ভালো মানুষ এটা আমি কেমনে বুঝবো, আবার আমি নিজের ভালো মনে করলে লাভ কি, আসলে আমি যে ভালো না এটা কেমনে বুঝবো? যদি আমি নিজেকে নিজে জাজ করতে চাই, আমি